দ্য সাইলেন্ট ম্যানর পর্ব সংখ্যা 52 এবং 53। লেখনীতে ডায়না এমরোজ লাকি। 14 ফেব্রুয়ারি 1871, 1 ফাল্গুন 1277 বঙ্গাব্দ। রশিদ তালুকদার ভোর ঠিক 6টায় আলিমনগর গ্রামে ফিরেছেন। গত কয়েকদিন আগের ঘটে যাওয়া ঘটনা শুনেছেন জেবুন্নেছার কাছ থেকে। তার বংশ নির্বংশ হয়েছে, গ্রাম ব্রিটিশদের হাতে চলে গিয়েছে। জেবুন্নেছা পাশে বসে এখনও অবিরত সব বলে যাচ্ছে। এবার সে শুধু শুনেছে, এই শোনাটাই তার ভেতরে সব থেকে বড় অদ্ভুত ভাঙন তৈরি করেছে। প্রথম মুহূর্তে তার মন সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে। কথাগুলোর অর্থ সে বুঝেছে, কিন্তু গ্রহণ করতে পারছে না। যেন শব্দগুলো কানে ঢুকছে, মাথায় পৌঁছায়নি। চারপাশের সব শব্দ দূরে সরে গিয়েছে। নিজের নিঃশ্বাসের আওয়াজটুকুও অচেনা লাগছে। তারপর ধীরে ধীরে বাস্তবতা গায়ে এসে পড়ছে। বুকের ভেতর একটি অদৃশ্য চাপ জমেছে, অজানা ভয়, অকারণ আতঙ্ক তাকে জড়িয়ে ধরেছে। হাত পা ঠান্ডা হয়ে আসছে। শরীর আছে, কিন্তু মন যেন ঠিক সেখানে নেই। চিন্তাগুলো ছোটাছুটি করছে। সব কি সত্যি? আমি কি ঠিক শুনছি? এরপর কি হবে? উত্তর খোঁজার শক্তি নেই রশিদের। মনে হচ্ছে কেউ যেন তার পায়ের নিচের জমিটুকু হঠাৎ কেড়ে নিয়েছে। এক ধরনের অসারতা তাকে গ্রাস করেছে। কান্না আসার কথা, রাগ হওয়ার কথা, কিছুই ঠিকঠাক হচ্ছে না। সে নিস্তব্ধ হয়ে বসে আছে, অথচ ভেতরের ভাঙচুর থামছে না। স্মৃতি, আশঙ্কা, অনুশোচনা সব একসাথে মাথার ভেতরে গাদাগাদি করছে। সবচেয়ে গভীর অনুভূতিটা হলো অপ্রস্তুত শোক। সে জানে এখনো পুরো কষ্টটা এসে পৌঁছায়নি, কিন্তু সেটার ছায়া ইতোমধ্যেই তাকে ঢেকে ফেলেছে। সে বসে আছে শব্দহীন, স্থির। ভেতরে ভেতরে ধীরে ধীরে ভেঙে পড়ছেন তিনি। ছড়ির ওপর হাত ভর দিয়েছে। ছড়ি সহ হাতটা তখন কেঁপে উঠছিল। একজন দাসী ছুটে এসে 1 গ্লাস জল দিয়েছিল। রশিদ খেতে চেয়েছিলেন জলটুকু, পারেননি। হাতের কাঁপুনির জন্য গ্লাসটা পড়ে গিয়ে মৃদু আওয়াজ তুলল। তার 4 সন্তান নিকৃষ্টতম কাজ করেছে, বিনিময়ে ওদের প্রাণ দিতে হয়েছে। ফারদিনা, যাকে ঘিরে রশিদ বেঁচেছিলেন, সেই একমাত্র মেয়েকে মরতে হয়েছে। অন্য কেউ ওকে মেরে ফেলেছে। কতই না কষ্ট হয়েছে তখন ওর। 4 ছেলেকে মেরে ফেলেছে। রশিদ মানছেন তারা দোষ করেছিল, কিন্তু তারপরও তার হৃদয়টা হঠাৎ ব্যাকুল হয়ে উঠল সন্তান বলে। ভেতরের ভাঙা শব্দ বাইরে পর্যন্ত বের হয়ে আসছে। আলিমনগর, যেই গ্রাম ঘিরে শত স্মৃতি তার। নিজের হাতে গ্রামটাকে সাজিয়েছিলেন। কত যুগ ধরে জমিদারি সামলাচ্ছেন তিনি। গ্রামের মানুষগুলো নিশ্চয়ই তার অপেক্ষায় আছে। তিনি নিশ্চয়ই গ্রামকে ব্রিটিশদের হাত থেকে রক্ষা করবেন। রশিদ হঠাৎ করেই চিরশূন্য হয়ে গেল। সামান্য ছড়ি ধরে রাখার মতো শক্তিটুকু পাচ্ছেন না। মাথা তুলে তাকাতে অবধি পারছে না। সব যেন এলোমেলো হয়ে গেছে। রশিদের চোখ বেয়ে জল পড়ছে। তার শক্তি ছিল তার 5 সন্তান। 4 ছেলে ছিল তার 2 হাতে লাঠির মতো। ফারদিনা ছিল তার গর্ভধারিণী মায়ের মতো। ফারদিনার দিকে তাকালে নিজের প্রাণপ্রিয় স্ত্রীকে দেখতে পেতেন। ফারদিনা দুনিয়ায় আসার আগে তার স্ত্রী তাকে বলেছিলেন, এবার যদি আমার মেয়ে হয়, সেই মেয়েকে তোমার মায়ের স্থানটি দেবে। তুমি তো তোমার মাকে ভীষণ ভালোবাসতে, আগলে রাখবে আমার নিজের মেয়েকে, কখনো কাছছাড়া করবে না। সেদিন তার প্রাণপ্রিয় স্ত্রী যেন আগেভাগেই মৃত্যুর ইঙ্গিত পেয়েছিলেন। দিনটির কথা মনে পড়ল তার। বুকটা ছিঁড়ে যাচ্ছে। নিজের স্ত্রীকে কথা দিয়ে কথা রাখতে পারেনি। নিজের কন্যাকে রক্ষা করতে পারেননি। অন্যদের করা পাপের ফল ওর ভোগ করতে হয়েছে। রশিদের চোখের সামনে ফারদিনার ছোট্টবেলার একটা মুহূর্ত ভেসে উঠল। ঘাগরা পরে উঠানের মাঝে দৌড়াদৌড়ি করছিল। বয়স তখন আনুমানিক 10 বছর। খেলার মাঝখানে সায়েম এসে ঝগড়া করছিল। সায়েম ধাক্কা মেরে ফারদিনাকে মাটিতে ফেলে দিয়েছিল। ফারদিনা তির্যক কণ্ঠে কান্না শুরু করেছিল। রশিদ এমন দৃশ্য দেখে ঘর থেকে ছুটে যান। ফারদিনা কান্না করতে করতে সায়েমের নামে নালিশ করে। পড়ে গিয়ে হাঁটুতে আঘাত পেয়েছে, সামান্য কেটে গিয়েছিল। রশিদ ফারদিনাকে সামলাতে চাইল। ফারদিনার কান্না দেখে সেদিন রশিদ তালুকদারও কেঁদে ফেলেছিলেন। ফারদিনা রশিদের চোখের জল মুছে বলেছিল, আব্বা, আপনি কাঁদবেন না। আপনার কান্না দেখলে আমি আরও কাঁদব। যে আমাকে মেরেছে, আপনি ওকে মেরে দিন। রশিদ ফারদিনার জন্য সেদিন সায়েমকে বেশ পিটিয়েছিল।
ফারদিনা সায়েমের কান্না দেখে হেসে উঠেছিল। ওর হাসিতে রশিদও আনন্দ পেয়েছিলেন। চোখের সামনে থেকে দৃশ্যটা হাওয়ায় মিলিয়ে গেল। আজ ফারদিনা আঘাত পায়নি, বরং চিরদিনের জন্য হারিয়ে গিয়েছে তার জীবন থেকে। রশিদের কষ্ট যেন বাঁধনহারা হয়ে গেল। চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করছে তার। লোকজন চেয়ে থাকবে, অনুচর দাসীরা ভাববে সর্দার আজ পরিপূর্ণ একা হয়ে গিয়েছে, দুর্বল হয়ে গিয়েছে। ওনার আর দুনিয়াতে কেউ নেই, তিনি আর ওদের রক্ষা করতে পারবেন না। অনুচর কজন বৈঠকখানায় বসে আছে, হাতে কোনো অস্ত্র নেই, লাঠি নেই, খঞ্জর নেই। ওদের মধ্যে আর দাম্ভিকতা নেই, সেই অহংকারটা আর নেই। সব যেন সুফিয়ান সেদিন ধুয়ে মুছে সাফ করে দিয়ে গিয়েছে। অহংকার মাটির সাথে মিশে গিয়েছে। ওরা সেদিন সৌভাগ্যবশত গোপন ঘরে ছিল না, থাকলে হয়তো ওরাও আজ বেঁচে থাকতো না নিশ্চিত। কুদ্দুস বাড়িতে নেই, ওর নিজের বাড়ি চলে গিয়েছে আজ 2 দিন। বলেছিল রশিদ ফিরলেই ফিরবে, বোধহয় সংবাদটা এখনো পায়নি। ব্রিটিশ প্রধান একবার তালুকদার বাড়ির সামনে এসেছিল রশিদ তালুকদারের সাথে দেখা করবে বলে। রশিদ জানিয়েছেন উনি এখন দেখা করবেন না। ব্রিটিশ প্রধান আর জোরাজোরি করেননি। এখন না হোক, পরে ঠিকই দেখা করবে, কারণ গ্রাম যে তাদের হাতে। জেবুন্নেছা রশিদের পাশে বসে তার কাঁধে হাত দেয়, সান্ত্বনা দেওয়ার বৃথা চেষ্টা করল। রশিদ কোনো প্রতিক্রিয়া না জানিয়ে বসে রইল। রশিদের নীরবতা দেখে জেবুন্নেছা বললেন, সব দোষ তো ওই সুফিয়ানের। ও কেন ফারদিনার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছিল? আদিপ ওর বোনের সাথে যেটা করেছে সেটা ফারদিনার সাথে করার কি দরকার ছিল? এরপর নিজেই ফারদিনাকে মেরে ফেলল, সাথে আমাদের 4 পুত্রকে। আদিপ ওরা সুফিয়ানকে বাধ্য করেছিল ফারদিনাকে মেরে ফেলতে। সেই সত্য জেবুন্নেছা চেপে গেলেন। রশিদের শান্ত মস্তিষ্ক ধীরে ধীরে অশান্ত হয়ে যাচ্ছে যেন। এতক্ষণ চুপচাপ বসেছিলেন, কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু রাগ হচ্ছিল না। হঠাৎ করে যেন মেজাজটা খারাপ হয়ে গেল। সুফিয়ান তার মেয়ের সাথে অন্যায় করেছে, নিজ হাতে মেরে ফেলেছে। বড় অন্যায় করেছে বলে রশিদ বেশ ক্ষিপ্ত হলেন। রশিদ এরপরও শান্ত ভঙ্গিতে বললেন, বেশ কিছুদিন আগে একটা চিঠি এসেছিল রাতে। সেখানে আমাকে সতর্ক করা হয়েছিল, যাকে আমরা ভরসা করি সেই আমাদের শেষ করে ফেলবে। নিশ্চয়ই যিনি চিঠি পাঠিয়েছেন উনি সুফিয়ানের কথাই বলেছেন। সুফিয়ান আমার বংশ নির্বংশ করে ফেলেছে। কতটা সাংঘাতিক! প্রথম থেকেই আমার সন্দেহ ছিল ওর উপর। ও সাধারণ কেউ ছিল না, আগেই বলেছিলাম। এখন সত্য হলো তো। রশিদ বেশ কিছুক্ষণ চুপ থেকে আবার বললেন, সুফিয়ানের জায়গায় অন্য কেউ হলে হয়তো সেও প্রতিশোধ নিতে চাইতো, কিন্তু তাই বলে নিরপরাধ নিষ্পাপ মেয়েটাকে মেরে ফেলবে ওর ইজ্জত? রশিদ বলতে পারলেন না সম্পূর্ণ কথা, কেঁদে ফেললেন। একজন বাবা হয়ে মেয়ের এত বড় ক্ষতি সহ্য করার মতো নয়। জেবুন্নেছা বললেন, এখন দুঃখ পেয়ে আর কি হবে, কিছু করার নেই। আমি যাব সিন্ধুতলি গ্রামে। রশিদ বেশ গম্ভীর গলায় বললেন। জেবুন্নেছা বললেন, কেন? সুফিয়ান আমার মেয়েকে কেন মেরেছে জিজ্ঞেস করব। ও কি ক্ষতি করেছে ওর, জানতে চাইব। আমার প্রশ্নের উত্তর ওর দিতেই হবে। জেবুন্নেছা এক ভুরু উঁচিয়ে বলল, ওর উদ্দেশ্যই ছিল আমাদের বংশ নির্বংশ করা। অবশেষে তা সফল হয়েছে। গিয়ে দেখো, ও এখন বেশ আনন্দে আছে, হয়তো উল্লাসে ব্যস্ত। রশিদ পুরোপুরি রেগে গেলেন। বসা থেকে অবশেষে উঠে দাঁড়ালেন, সাথে অনুচরগণও উঠে দাঁড়ালো। রশিদ ছড়ি ঠুকে ঠুকে পায়চারি করতে করতে বলল, ও ফারদিনাকে ভালো না বেশে ভালোবাসার অভিনয় করেছে, আমার মেয়েকে ব্যবহার করেছে, এরপর নিজের হাতে মেরে ফেলেছে। বড্ড অন্যায় করেছে ও। এর শেষ দেখে ছাড়ব। তালুকদার বাড়ির পারিবারিক কবরস্থানের দিকে রশিদ গেলেন। সেখানে সুফিয়ান সবাইকে মেরে ফেলার পর কুদ্দুস কিছু গ্রামবাসী নিয়ে মৃত আদিবদের শেষ বিদায়ের ব্যবস্থা করেছিল। তাদের পারিবারিক কবরস্থানে দাফন হয়েছে। রশিদ গেলেন কবরের সামনে, সবার কবর দেখলেন। তার আদরের 4 সন্তান শুয়ে আছে মাটির ঘরে, কষ্ট হচ্ছে। নিজের সন্তান যতই পাপী হোক, দিন শেষে মা বাবার নিকট তারা নিষ্পাপ। রশিদের কাছেও তেমনই, তার 4 সন্তান নিষ্পাপ। ঠোঁটটা কেঁপে উঠল রশিদের, তরতর করে কাঁপছে। জেবুন্নেছা চোখের জল মুছে বললেন, এখান থেকে চলো। যত ওদের কবর দেখবি তত খারাপ লাগবে, কষ্ট বাড়বে। রশিদ বললেন, ওরা পাপ করেছে। আমাকে বললে আমি শাস্তি দিতাম, চিরকাল না হয় অন্ধকার বন্দিশালায় বন্দি করে রাখতাম। তবু কেন অন্যের হাতে আমার সন্তানদের প্রাণ হারালো?
জেবুন্নেছা কবরস্থান থেকে রশিদকে ধরে বাড়ির ভেতরে নিয়ে আসেন, উঠোনের চেয়ারে বসালেন। রশিদ জল চাইলেন। গলাটা তার শুকিয়ে গিয়েছে। জেবুন্নেছা একজন দাসীকে ডেকে জল চাইল। দাসী জল নিয়ে আসলে রশিদ ঢকঢক করে খেয়ে ফেললেন। এরপর শ্বাস ফেলে বললেন, আমি এখনই যাব সিন্ধুতলি। সুফিয়ানকে শুধু একটা প্রশ্নই করব, ব্যাস। এরপর আমি ওর কাছে মাফ চেয়ে আসব। আমি আমি যাব ওর কাছে। রশিদ হঠাৎ করেই নরম হয়ে গেলেন। কিছুক্ষণ আগের ক্রোধের ছোঁয়া কণ্ঠ নিমেষেই মিশিয়ে গেল। কিন্তু তার নরম হওয়ার বিষয়টি জেবুন্নেছার ভালো লাগলো না। আপাতত সে আর কিছুই বলল না। আজ সিন্ধুতলির ভোরের প্রথম আলো ফোটার আগেই যেন গ্রামটা জেগে উঠেছে। এমন জাগরণ সাধারণ দিনের নয়। বাতাসে আজ যেন অন্যরকম একটি গন্ধ। কাঁচা রোদ আর রজনীগন্ধার মিশেলে যে গন্ধ জন্মায়, সেটাই ভাসছে চারিদিক জুড়ে। মাঠের ঘাসে শিশির জমে ঝরঝর করছে। পুকুরের জলে আলো চিকচিক করছে। দূরে তালগাছের ফাঁক দিয়ে উঠতে থাকা সূর্যটাও আজ যেন একটু বেশি উজ্জ্বল। পুরো গ্রাম জুড়ে আনন্দের ঢেউ। কাঁচামাটির রাস্তা ধরে হাঁটলে শোনা যায় হাসির শব্দ। হায়দার বাড়ির উঠানে ব্যস্ততার ছায়া। কেউ ভেজেছে চাল ধুয়ে, কেউ হাঁড়ি চড়িয়ে চুলায়। আজ কারোর মুখে ক্লান্তি নেই, সবার চোখে একরাশ প্রত্যাশা, যেন এই দিনটা সবার নিজের। গ্রামের শিশুদের উল্লাস আলাদা। কেউ নতুন জামা পরে দৌড়াচ্ছে, কেউ হাতে রঙিন কাগজের পতাকা, কেউ বাঁশের খেলনা নিয়ে চিৎকার করছে। আজ সর্দারের জন্মদিন। এই বাক্যটাই যেন আজকের দিনের মন্ত্র। বারবার উচ্চারিত হয়েও তাতে বিন্দুমাত্র জীর্ণতা নেই, বরং প্রতিবার নতুন উদ্যোগে উদযাপন শিহরণ জাগায়। হায়দার বাড়ি আজ সে আলোকময় মোড়া স্বপ্নের ঘর। ইটের মোড়া দেওয়ালে রোদের পরে সোনালি হয়ে উঠেছে। বাগান বাড়ির ছোট্ট গাছে গাছে ঝুলছে নকশা করা কাপড়। রঙিন কাগজের ফেস্টুন বাতাসে দুলে দুলে আনাগোনা করছে। উঠোনের মাঝখানে বিশাল আম গাছটাকে আজ ফুল আর আলোয় সাজানো হয়েছে, যেন সে নিজেই উৎসবের প্রহরী। ঘরের ভেতরটা আরও ব্যস্ত। সেখানেও রান্নাবান্নার আয়োজন করা হয়েছে। রান্নাঘর থেকে ভেসে আসছে মশলার উষ্ণ গন্ধ। এমন গন্ধ যা ক্ষুধার আগে স্মৃতিকে জাগায়। পুরনো পদপ্রণালী হাঁড়িতে ফুটছে মাংস। আলাদা চুলায় দুধ জাল হচ্ছে মিষ্টির জন্য। পাশে দাঁড়িয়ে দাসী বারবার ঢাকনা তুলে দেখে নিচ্ছে ঠিকঠাক হচ্ছে তো। এই ব্যস্ততার মাঝেও হাসি থেমে নেই, কথার ফাঁকে ফাঁকে জন্ম নিচ্ছে গল্প। আজকের জন্মদিনে পুরনো দুঃখ, সুখ আর সর্দারের জীবনের নানা অধ্যায় নিয়ে আলোচনা করা হচ্ছে। আজকের দিনে সুফিয়ান গ্রামের সবাইকে নিমন্ত্রণ করে ভালো মন্দ খাওয়ার জন্য। বিশেষ দিন হিসেবে স্মৃতি করে তোলে। হায়দার বাড়ির নারী কণ্ঠে আজ অন্যরকম সুর, গানের মতো কথাবার্তা, খিলখিল হাসি, কখনো কখনো আবেগে ভিজে যাওয়া চোখ। কারণ সর্দার শুধু একজন মানুষ নন, সে এই বাড়ির শিরদাদা, এই গ্রামের নির্ভরতা, যার কাঁধে ভর করে মানুষ কত সাহস পেয়েছে, যার একটুখানি কথা বহু অন্ধকার রাতে আলো জ্বালিয়েছে। ব্রিটিশদের মতো বাহিনীদের হাত থেকে নিজের গ্রামকে রক্ষা করেছে। দুপুর গড়ালে অতিথিদের আসা শুরু হয়। কেউ পায়ে হেঁটে, কেউ গরুর গাড়িতে, কেউ বা দূরের গ্রাম থেকে ঘোড়ায় চড়ে। প্রত্যেকের হাতে ছোট বড় উপহার। কিছুটা আনুষ্ঠানিক, বেশিরভাগটাই আন্তরিক। উঠোনে পা পড়তেই সবাই একবার থমকে দাঁড়ায়, যেন এই আনন্দের পরিসরটাকে সম্মান জানায়। তারপর হাসি, কোলাকুলি, শুভেচ্ছার উষ্ণতা চারিদিকে ছড়িয়ে পড়ে। সুফিয়ান নিজে আজ অদ্ভুতভাবে শান্ত, মুখে অল্প হাসি, চোখে গভীর ক্লান্তি। সে চারপাশটা দেখছে। এই মানুষগুলো, এই গ্রাম, এই বাড়ি, সব মিলিয়ে জীবনের এক বিস্তৃত মানচিত্র তৈরি করেছে যেন। জন্মদিনের আনন্দ তার জন্য বাহারি আয়োজনের চেয়ে অনেক বড় একটি সম্পর্কের উৎসব, বিশ্বাসের উৎসব। বিকেলের দিকে গ্রামের ময়দানে বসে যায় ছোটখাটো বৈঠক। বয়োজ্যেষ্ঠরা এক পাশে, তরুণরা আরেক পাশে। গল্প চলে ক্ষেতের ফসল, আসন্ন বর্ষা, দূর শহরের খবর। কোথাও তর্ক, কোথাও মতের মিল, কিন্তু সবকিছুর মধ্যে আছে এক আশ্চর্য সুর। আজ কেউ কারো বিরুদ্ধে নয়। আজ সব পথ এসে মিশেছে সর্দারের জন্মদিনের আনন্দে। সূর্য ঢলে পড়ে, আলো জ্বলে ওঠে। মশাল, কুপির আলো, ঘরে ঘরে দ্বীপের সারিতে। গ্রামটা যেন ছোট্ট নক্ষত্রপুঞ্জ।
সেই আলোয় মুখমণ্ডল নরম দেখায়, হাসিগুলো আরও উষ্ণ লাগে। হায়দার বাড়ির উঠানে এখনও সন্ধ্যার নাস্তার আয়োজন। কলাপাতায় সাজানো খাবার, ধোয়া ওঠা পিঠা, চারিদিকে প্রশান্তির গুঞ্জন। নাস্তা শেষ হলেই গান শুরু। কেউ বাঁশি তোলে, কেউ ঢোলক বাজায়, কেউ গলা খুলে গেয়ে ওঠে পুরনো গান। আকাশটা মেঘের আড়াল থেকে উঁকি দিয়ে পুরো দৃশ্যটা দেখছে, যেন এই আনন্দকে নিজের আলো দিয়ে আশীর্বাদ করতে চায়। জন্মদিনের পুরো আয়োজন জাঁকজমকপূর্ণ। আছে প্রাচুর্য, আছে মহিমা, কারণ আজকের আনন্দ মানুষে মানুষে বাঁধা। মাটির মতো সহজ, নদীর মতো উদার। সুফিয়ান প্রতি জন্মদিনে বেশ সময় নিয়ে বক্তব্য রাখে, আজও রাখবে। এখনও সমস্ত গ্রামবাসীরা এসে পৌঁছায়নি। বিনতি ওর উপহার এখনও হাজির করেনি। সুফিয়ান এতটুকু পরিপাটি হয়ে নতুন করে সাজেনি, সময় হয়নি। বিনতি উপহার নিয়ে আসবে, ঠিক সেই সময়ের অপেক্ষা করছে সুফিয়ান। শত আনন্দ আজ, অথচ সুফিয়ান উদ্ভ্রান্ত পথিকের মতো নিজের ঘরের বারান্দা থেকে ফারদিনার কবরটি দেখছে। আজ ফারদিনা বেঁচে থাকলে বোধহয় সেও কোনো না কোনো উপহার নিয়ে হাজির হতো। নিশ্চয়ই নতুন রূপে প্রেম নিবেদন করত, নয়তো সুফিয়ানের করতে হতো। নতুন কোনো বাহানা তৈরি করে বসতো, সেই বাহানায় মিশে থাকতো কত শত ভালোবাসা। দীর্ঘশ্বাস ফেলে সে, চেয়ারে নীরবে বসে একটা সিগারেট হাতে তুলে নিয়েছিল, ধরায়নি। এশার আজান পড়বে এক্ষুনি। সুফিয়ান মসজিদে নামাজ আদায় করবে ভেবে মনে স্থির করল। তার ঘরে বিনতি উপস্থিত হয়, সুফিয়ানের আলমারি থেকে কালো রঙের পাঞ্জাবি বের করে। সুফিয়ান বিনতিকে ডেকে বলল, এই রঙের পাঞ্জাবি বের করলি? আজকে তুমি এই রঙের পাঞ্জাবিই পরবে, তোমাকে কালো রঙে সুন্দর দেখায়, পরবে তো? না, সাদা রঙের পাঞ্জাবি পরব। মা বলতেন আমাকে, সবসময় সাদা রঙের পাঞ্জাবিতে বেশি সুন্দর দেখায়। তাছাড়া সাদা পাঞ্জাবি পরা সুন্নাত। এখন বের হব মসজিদের উদ্দেশ্যে। বিনতি সুফিয়ানের পরিবর্তনে খুশি হলো। সুফিয়ানের দিকে আরেকটু এগিয়ে গেল, বলল, ভাই তুমি নামাজ পড়বে? এতে অবাক হওয়ার কি আছে? ধর্মকর্ম পালন করতেই তো হবে নাকি? মা বাবার জন্য দোয়া করতে হবে। মা বাবা দুনিয়া থেকে চলে গেলে তাদের সন্তানের থেকে দোয়ার দরকার হয়। আমিও আজ মা বাবাকে দোয়া করব, নিজের পাপের জন্য ক্ষমা চাইব। নিশ্চয়ই আল্লাহ আমাকে ক্ষমা করবেন, উনি যে অতি দয়াশীল। বিনতি আনন্দের সাথে হেসে ফেলল, মুখে হাসি, চোখে ছলছল জল নিয়ে বলল, আজ আমি বিশেষ কিছু উপহার পেলাম। তোমার পরিবর্তন, আনন্দ হচ্ছে। তুমি যেইভাবে খুশি দুনিয়ার বুকে বেঁচে থাকো। আমি কখনোই বলবো না ফারদিনাকে ভুলে অন্য কারোর সাথে নতুন জীবন শুরু করো। গতকালের জন্য দুঃখিত ভাই। সুফিয়ান ঠোঁট কুঁচকে হাসল, চেয়ার থেকে উঠে ঘরের ভেতরে এলো। দুই হাত পেছনে রেখে ধীর পায়ে পায়চারি করতে করতে বলল, বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েই নিয়েছি। যদি আত্মহত্যা করি তাহলে পরে ফারদিনাকে পাওয়ার আশা এতটুকুও থাকবে না। থেমে সুফিয়ান গভীর নিঃশ্বাসের সাথে আবার বলল, ওকে আমি হালালভাবে নিজের করে নিতে পারিনি, তবু আল্লাহর কাছে প্রার্থনা করলে উনি নিশ্চয়ই আমার প্রার্থনা ফেলবেন না। ফারদিনাকে পরপারে পেলেও পেতে পারি, অন্তত এই সুযোগটা হাতছাড়া করতে চাচ্ছি না। তুমি পাবে ভাই, ফারদিনাকে পরপারে পাবে। দোয়া অসম্ভবকেও সম্ভব করতে পারে, তুমি নিরাশ হই না। বাসি পোশাক বদলে নতুন সাদা পাঞ্জাবি পায়জামা পরে নাও, এরপর মসজিদে যাও, আজানের সুর ভেসে আসছে। বিনতি হাত থেকে কালো রঙের পাঞ্জাবিটা রেখে দেয়, পরিবর্তে সাদা রঙের পাঞ্জাবি পায়জামা বের করে দেয়। সুফিয়ান বলল, তোর বিয়ে হয়েছে, শ্বশুরবাড়ি যেতে হবে। মেয়েদের বিয়ের পর শ্বশুরবাড়ি হয় স্থায়ী ঠিকানা। আমিও তোকে সেখানেই দেখতে চাই। আমার বোন সুখে সংসার করবে। বিনতি হঠাৎ করে স্থির হয়ে গেল, হাত দুটো আলমারি থেকে সরিয়ে নীরবে সুফিয়ানের দিকে ঘুরে তাকালো, বলল, তুমি কি করে ভাবলে তোমাকে এই অবস্থায় একা ফেলে রেখে আমি শ্বশুরবাড়ি যাব? তোমার কে খেয়াল রাখবে? তোমার যত্ন কে করবে? আমি তোমাকে এখানে একা ফেলে সুখে সংসার করব ভাবলে কিভাবে? থেমে বিনতি সুফিয়ানের সামনে এসে দাঁড়ায়। যতদিন আমি বেঁচে আছি ততদিন তোমার কাছেই থাকবো। বিয়ে তো আমি করতে চাইনি, তুমি জোর করে দিয়েছিলে। সুফিয়ান বোনের মুখের দিকে তাকিয়ে বলে, তোর জামাই আমাকে খারাপ ভাববে, বলবে বোনকে বিয়ে দিয়ে নিজের কাছেই রেখে দিয়েছে। তাৎক্ষণিক সুফিয়ানের পেছন থেকেই জাভেদের কণ্ঠ ভেসে আসে, ছি ভাই, আপনি কিভাবে ভাবলেন আপনাকে নিয়ে কখনো আমি এই অভিযোগ করব? জাভেদ চৌধুরী।
বিন্তিকে একবার মোলায়েম চোখে দেখে নেয়। বিন্তিকে একবার সে মেলায় দেখে পছন্দ করেছিল। হায়দার বংশের মেয়ে বলে সরাসরি প্রেম নিবেদন করতে সাহস করেনি, কিন্তু তার ভালোবাসা চরম পর্যায়ে পৌঁছে গেলে সুফিয়ানের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। সুফিয়ান তখন জাভেদকে প্রত্যাখ্যান করে দেয়। এর পেছনে একটা কারণ ছিল। জাভেদকে দেখে সুফিয়ানের পছন্দ হয়নি। তার ভাবসাব ছিল সাহেবের মতো, কখনো দেখাতো একজন যোদ্ধার মতো। সুফিয়ান খাস লোক লাগিয়েছিল জাভেদের পেছনে। তার আচার আচরণ, চরিত্র এবং বংশের অন্যান্যরা কেমন সবকিছু সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করার জন্য। যখন তার বোনের জন্য উপযুক্ত পাত্র হিসেবে যোগ্য মনে হলো, তখন সুফিয়ান নিজেই বিয়ের প্রস্তাব নিয়ে যায়। জাভেদ এসে সুফিয়ানের সাথে হাত মিলালো। সুফিয়ান বলল, তুমি কখন এলে? মাত্রই এসেছি, তোমাকে খুঁজতে খুঁজতে উপরে চলে আসলাম। তোমার বউ আমাকে আটকে রেখেছে, তুমি চাইলে শিগগিরই নিয়ে যেতে পারো। আমাকে সামলে রাখতে পারবো, আমার খেয়াল আমি রাখতে পারবো। জাভেদ বলল, না ভাই, আপনার এই অবস্থায় আপনাকে একা করে ওকে দূরে নেব না। দরকার হলে আমিও এখানে এসে কিছুদিন পরপর থেকে যাব। বিনতি আপনাকে অনেক ভালোবাসে। বিয়ের দিন নিয়ে গিয়েছিলাম তো, সারা রাত কেঁদেছিল, আমাকে একটু ঘুমাতে দেয়নি। বাচ্চাদের মতো শুধু আপনার জন্যই কান্নাকাটি করেছিল। শুনে সুফিয়ান হেসে উঠল। সেই সাথে জাভেদ, বিনতিও হাসল। সুফিয়ান বলল, তোমরা কথা বলো, আমি আসছি। বলে সুফিয়ান পাঞ্জাবি পায়জা নিয়ে আলাদা ঘরে চলে গেল। পরনের পোশাক বদলে নতুন পাঞ্জাবি পরে মসজিদের উদ্দেশ্যে রওনা হয়। বিনতি সুফিয়ানের ঘর ছেড়ে যেতেই জাভেদ টেনে নিজের দিকে নিল ওকে। বিনতি শাড়ির আঁচলটা মাথায় তুলে দিয়ে বলল, ভাইয়ের আদরের বোন, ভাইকে ছাড়া থাকতে পারবে না, তা আমি তোমাকে কিভাবে ছাড়া থাকবো শুনি? বিনতি লজ্জায় লাল হয়ে বলল, তুমিও এখানে এসে থাকো। তুমি ভাই, দরকার হয় তোমাদের আব্বু আম্মুকেও নিয়ে আসো। ও সরি, দরকার হয় তোমার আব্বু আম্মুকেও এখানে নিয়ে আসো, আমরা সবাই মিলে একসাথে থাকবো। তারপরও তুমি আমার সাথে যাবে না? বিনতি কিছু ভেবে বলল, তাহলে সাথে ভাইকে নিয়ে যাব। জাভেদ কপাল ভাঁজ করে বলল, আমি তো তোমাকে নিয়ে দেশের বাইরে চলে যেতে চাই, কারণ আমার ব্যবসা সেখানে। তাহলে আমি সেখানেও ভাইকে নিয়ে যাব। জাভেদ এবার দুই কোমরে হাত দিয়ে হাঁফ ছেড়ে বলল, তোমাকে কোথাও যেতে হবে না, শুধু আজকের রাতটা আমাকে অন্তত দিও। বিনতি লম্বা সরে বলল, আজকের রাত? এমনভাবে বললে যেন সারা জীবন চেয়েছি। একটা রাত অনেক সময়, আমি এত সময় তোমার সাথে থাকলে ভাইয়ের খোঁজ নিতে তো পারবো না। ভাই যদি কিছু করে বসে? জাভেদ যেন ক্লান্ত হয়ে গেল ভাইয়ের কথা শুনতে শুনতে। ঢং করে দরজার দিকে দেখিয়ে বলল, ওই যে দরজা, যান, আপনি আপনার কাজ করুন। বিনতি চাপা স্বরে হেসে ধন্যবাদ বলে চলে যায়। জাভেদ উপরের দিকে চেয়ে একা একা বলে, আল্লাহ, এই ভাই বোনের চক্কর থেকে আমাকে রক্ষা করিও। জাভেদের কথাগুলো বিনতি আড়াল থেকে শুনছিল। এরপর আওয়াজ করে হেসে চলে যায় রান্নাঘরে। সুফিয়ান ঘরের বাইরে এসে রাঙার সাথে কিছুক্ষণ সময় কাটালো। চারিদিকে অতিথি, তাদের নজর এড়িয়ে সে রাঙাকে রেখে মসজিদের উদ্দেশ্যে হাঁটে। মাথায় সাদা রঙের রুমাল বাঁধা, তাকে দূর থেকে সোলেমান দেখছিল। ও বসে বসে পিঠা খাচ্ছিল। হায়দারবাড়ির উত্তরে মসজিদ। সুফিয়ান সেদিকেই হাঁটে। যেতে যেতে পথে দেখা মেলে হেলেনার। হেলেনা সুফিয়ানকে দাঁড় করিয়ে দেয়। সুফিয়ান প্রথমে দাঁড়াতে চাইল না, হেলেনা জোর করল। সুফিয়ান বাধ্য হয়ে বলল, দাঁড় করালে কেন? আমি আপনার সম্বন্ধে সব কিছু জানি। আপনি আলিমনগরের একটা মেয়েকে ভালোবাসতেন, তাকে নিজ হাতে মেরে ফেলেছেন, সব কিছুই জানি। আপনি কি জানেন, আপনার জন্য আমিও আলিমনগর ছিলাম, ছদ্মবেশে দূর থেকে দেখতাম। এতটুকু বলি থামে হেলেনা। আবার বলল, আপনি কি সেই একচোখা ব্যক্তিকে চেনেন যে আদিবদের হয়ে কাজ করত? নিশ্চয়ই চেনেন। উনি কিন্তু আমার খাস লোক ছিল, যিনি আমার অনুপস্থিতিতে আপনার উপর নজর রাখতেন, এক কথায় আপনার খেয়াল রাখতেন। কেননা আদিবরা আপনাকে অনেকবার কুসংস্কার মেনে বাঘের খাদ্য বানাতে চেয়েছিল, কিন্তু পারেনি। শুধুমাত্র ওই একচোখা ব্যক্তির জন্য। উনি আপনার নামে মিথ্যে কথা বলতো ওদের কাছে। আপনার সমস্যা আছে, আপনি নিখুঁত নন, আপনি একমাত্র ছেলে নন, ইত্যাদি। সুফিয়ান কিছুটা অবাক হলো। এরপর বলল, কিন্তু এসব এখন বলে কি হবে? এখন আর এসব বলতে চাই না, আর তুমিও আমাকে ভুলে যাও।
বলেই সুফিয়ান যেতে ফের দাঁড়িয়ে বলল, তোমার বাবা তাহলে ওদিন মিথ্যে বলেছেন কেন যে তুমি তোমার ফুপু বাড়ি ছিলে? বাবা চান না আপনি সত্যটা জানুন, যে আমি আপনাকে ভালোবাসি। এখন তো আপনি সত্যটা জেনেই গেলেন, কিন্তু আপনি হয়তো ভাবছেন আমি হয়তো আপনার ভালোবাসা ভিক্ষা চাইতে এসেছি। আসলে তা নয়, আমি জানতে চাই সেই একচোখা ব্যক্তি কোথায়? আপনি কি ওনাকে মেরে ফেলেছেন? সুফিয়ান আশ্চর্য হলো। মানে, আমি ওনাকে কেন মারবো? আর সে কথায় আমি কি করে জানবো? আপনি শেষ ওনাকে যেদিন দেখেছেন তারপর থেকে ওনার আর কোনো খোঁজ পাইনি। খোঁজ নিয়ে জানতে পারি আদিপ ওরাও সেদিন অপেক্ষায় ছিল ওনার, কিন্তু উনি তাদের কাছে ফেরেননি। সুফিয়ান চিন্তিত ভঙ্গিতে বলল, আমি এসব সম্পর্কে কিছুই জানি না, কিন্তু কোথায় যাবেন উনি? বিষয়টি আশ্চর্যজনক বলেই থেমে গেল সুফিয়ান। হেলেনা জানে সুফিয়ান কখনো মিথ্যে কথা বলবে না। সে এদিক ওদিক তাকিয়ে হঠাৎ প্রসঙ্গ পাল্টে সুফিয়ানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে চলে যায়। সুফিয়ান আরও কিছু বলল না, শুধু ভাবল একচোখা ব্যক্তি কোথায়। মসজিদের সামনে পুকুর। সুফিয়ান পুকুর থেকে অজু সেরে মসজিদের ভেতরে প্রবেশ করে নামাজে দাঁড়িয়ে পড়ে। চোখে জল মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে নামাজ শেষ করে শেষ মোনাজাতে এসে সমস্ত পাপের অনুশোচনায় কেঁদে উঠল। মন ভাসিয়ে আল্লাহর নিকট কাঁদল, মন থেকে ক্ষমা চাইল, ফারদিনার হয়ে ক্ষমা চাইল, নিজের বাবা মার জন্য দোয়া চাইল। মৌলভী এসে সুফিয়ানের পাশে বসলেন। সুফিয়ান মোনাজাত শেষ করল। মৌলভী বললেন, তোমার আজকের পরিবর্তন বেশ ভালো লাগছে। অতীত ভুলে নতুন একটি জীবন শুধুমাত্র আল্লাহকে ঘিরে শুরু করো। বলেই উনি মসজিদ থেকে বেরিয়ে যান। সুফিয়ানও বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাত বাড়ছে, সমস্ত অতিথিবৃন্দ এসে উপস্থিত হয়েছে। সুফিয়ান ফারদিনার কবরের কাছে গেল। একই সঙ্গে সবার কবর জিয়ারত করল। জিয়ারত শেষে একা একা বলল, আমার না হওয়া প্রিয়সী, তোমাকে ভালোবেসে বাকি জীবন কাটিয়ে দেব। তুমিহীনা বেঁচে থাকতে আমার সত্যিই কষ্ট হবে, ভীষণ যন্ত্রণা সহ্য করতে হবে আমার। তবুও থেকে যেতে চাই পরপারে তোমাকে পাওয়ার লোভে। জানো, আজকের দিনটা আমার জন্য একটা বিশেষ দিন। কখনো ভাবিনি তোমাকে পাওয়ার জন্য নতুন একটি রাস্তা পাবো। আত্মহত্যা করব ভেবে নিশ্চিত ছিলাম, সেই ভাবনা থেকে আল্লাহ সুচিন্তা জড়িত করলেন। এখন মনে হচ্ছে আমি হয়তো তোমাকে পাবো, এই কালে আর না, পরকালে। পরকালে কোনো এক শিমুল গাছের তলায় বসে মুগ্ধকর বাঁশি বাজাবো তোমার উদ্দেশ্যে, আর সেই বাঁশির সুরে তুমি ছুটে আসবে। বাঁশিওয়ালা বাঁশিওয়ালা বলে সারাদিন আমাকে বিরক্ত করবে। ভাবতেই কেমন এক আনন্দ অনুভূতি হচ্ছে। আরও ভেবে আনন্দ হচ্ছে, পরকালে আর কেউ আমার থেকে তোমাকে দূরে সরাতে পারবে না, বিচ্ছেদ হবে না আমাদের। জানো, আল্লাহর কাছে প্রার্থনায় কী চেয়েছি? পরপারে যদি আমার জীবনসঙ্গী হিসেবে তোমাকে আমার করে দেন, তবেই যেন সঙ্গী হিসেবে পরপারে যদি আমার জীবনসঙ্গী হিসেবে কাউকে আমার করে দেন, তবে যেন সঙ্গী হিসেবে তোমাকেই দেন। তোমার মতো অন্য কাউকে যেন আমাকে না দেন। দরকার হয় তখন একাকী কাটাবো, তবুও তোমার জায়গায় অন্য কাউকে চাইবো না, কাউকে দেব না। সুফিয়ান থেমে চোখের জল মুছল, আবার বলল, পরকালের সেই দিনটা না আসা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতে হবে। যতদিন বেঁচে আছি, মৃত্যুর পর যতদিন হাসর না আসে ততদিন পর্যন্ত শুধু অপেক্ষা। সুফিয়ান ভাই। বদরুর কণ্ঠ। সুফিয়ান ঘুরে তাকালো। বদরু বলল, চলুন, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। সুফিয়ান চোখের জল মুছে ফারদিনার কবরটির দিকে তাকিয়ে চলে গেল বদরুর সাথে। উঠানে সবাই গোলাকার হয়ে বসে আছে, চারিদিকে মশাল লণ্ঠনের আলো বেশ আলোকিত। বিনতি সুফিয়ানের হাত ধরে সবার মাঝে নিল। জাবেদ কিছুটা দূরে দাঁড়িয়ে দুই ভাই বোনের দিকে তাকিয়ে আছে। সুফিয়ান মৃদু আলোয় চারপাশটা দেখে বলল, খুব সুন্দর সাজিয়েছিস। তুই আমাকে বিশেষ কিছু উপহার দিবি বলেছিলি, কই সে বিশেষ উপহার? বিনতি বলল, আন্দাজ করো তো। সুফিয়ান ভেবে বলল, বাঁশি। বিনতি নাসূচক মাথা নেড়ে বলল, হয়নি। আজকের সেই বিশেষ উপহারটি তুমি পেলে হয়তো অর্ধেক কষ্টই তোমার দূর হয়ে যাবে। তাহলে অপেক্ষা কিসের, দিয়ে দে। না, তুমি প্রতি জন্মদিনে কিছু বক্তব্য রাখো, আজ রাখবে না? সুফিয়ান লম্বা শ্বাস ফেলে বলল,
আজ আর নতুন করে গ্রাম ভালো মন্দ সম্পর্কে বলবো না। আজ আমি কিছু সত্য বলবো, যেই সত্য আজ পর্যন্ত কেউ জানে না। আজকের দিনে সেই সত্য সবাইকে জানতে হবে। বিনতি বিস্ময় হতবাক হয়ে তাকালো সুফিয়ানের দিকে। কোন সত্যের কথা বলছে সুফিয়ান, তাও আজকের দিনে? বিনতি সুফিয়ানের চোখের দিকে হঠাৎ জমা আতঙ্ক নিয়ে বলল, কি সেই সত্য? সুফিয়ান কাশি দিয়ে বলল, বলছি, তার আগে আমাকে একটু জল খাওয়া, খুব জল তেষ্টা পেয়েছে। বিনতি ঘর থেকে জল নিয়ে আসে। সুফিয়ান বিনতির হাত থেকে জলের গ্লাসটা নিতেই ঠাম করে একটা শব্দে গ্লাসে একটা গুলি লাগলো। গ্লাসটা ভেঙে চৌচির হয়ে যায়। সুফিয়ান গুলি কোথা থেকে আসলো দেখতে ঘুরে তাকাতেই দ্বিতীয় আরেকটা গুলি এসে ঠিক তার বুকের বাঁ পাশে বিদ্ধ হয়। সুফিয়ান কিছু বুঝে ওঠার আগেই আরেকটি গুলি এসে তার বুকের মাঝ বরাবর বিদ্ধ হলো। তো সে তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়ল। বিনতি বুক চিরে চিৎকার দিয়ে উঠল, সুফিয়ানকে ধরার চেষ্টা করলো। জাভেদ দৌড়ে আসলো। সুফিয়ানের মুখ থেকে রক্ত গড়গড় করে বেরোতে শুরু করলো। বিনতি ওর কোলের উপর সুফিয়ানের মাথাটা নিল। সুফিয়ান ঘুরে দেখতে চাইলো, তার দিকে গুলি কে ছুড়ল। গ্রামবাসীদের ছোটাছুটির জন্য পরিষ্কার কাউকে দেখা গেল না। তার চোখের সামনে সবকিছু ঝাপসা হতে শুরু করলো। তখনই তার সামনে উপস্থিত হয় রশিদ তালুকদার, হাতে তার রাইফেল নিয়ে, সাথে জেবুন্নেছা। রশিদ রাইফেল মাটিতে ঠুকে বললেন, আমার বংশ নির্বংশ করে তুই এখানে বসে উল্লাস করছিস? আমার মেয়ের সাথে প্রেমের মিথ্যে নাটক করে তুই কি আনন্দ করছিস? বা তোর মতো পাপী এই দুনিয়ায় থাকার যোগ্য না। সুফিয়ান ধীরে ধীরে নেতিয়ে গেল, তবু অস্পষ্ট কণ্ঠে বিড়বিড় করে বলল, আমাকে গুলিবিদ্ধ করে মেরে ফেলার দরকার ছিল না। অনেক আগেই আমি মরে গিয়েছিলাম। আমার ভেতরের কষ্টটা আপনি দেখলে আর মারতেন না আমাকে। বদ্রুরা ছুটে এসে সুফিয়ানের চারিপাশে বসে ভাই ভাই বলে চেঁচাতে থাকে। আজ যেন আর তাদের সুফিয়ান ভাই সেই পুরনো দিনের মতো সাড়া দিচ্ছে না। বিনতি সুফিয়ানের গাল স্পর্শ করে চেঁচিয়ে চেঁচিয়ে গলা কাঁপিয়ে ওঠে, ভাই, এই ভাই, চোখ মেলে তাকাও ভাই, কিছু বলো ভাই। জাবেদ, আমার ভাইকে বাঁচাও। ওর ডাক সুফিয়ানের কানে গেল, কিন্তু সে কিছু বলতে পারল না। তবু খুব কষ্টে একটা শব্দ বের করলো, জল। জাভেদ দৌড়ে গেল জল আনতে। মৃত্যুর আগে বোধহয় মানুষের জল তেষ্টা পায়। আজ সুফিয়ানের ভীষণ জল তেষ্টা পেয়েছে। ইচ্ছে করছে সারা দুনিয়ার জলটুকু খেয়ে ফেলতে। বিনতির বুকের ভেতরটা মুহূর্তেই ফেটে গেল। সুফিয়ান তার কোলে ঢলে পড়তে সে যেন বোবা হয়ে গেল কয়েক সেকেন্ডের জন্য। চোখ দুটো বিস্ফোরিত, ঠোঁট কাঁপছে, কিন্তু শব্দ বের হচ্ছে না। সুফিয়ান ঢলে পড়ল ওর বুকে। দেখে বিনতি হঠাৎ এক অসহায় চিৎকারে ভেঙে দিল চারিপাশের নিস্তব্ধতা। ভাই, ও ভাই, না 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 না, চোখ বন্ধ করো না। ওর দুই হাত কাঁপতে কাঁপতে সুফিয়ানের বুকের উপরটা চেপে ধরেছে, যেন হাতের চাপে রক্তপাত থেমে যাবে, যেন এই স্পর্শে মৃত্যু পিছিয়ে যাবে। বুকের উষ্ণতা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছে, আর সেই ঠান্ডা বিনতির মেরুদণ্ড বেয়ে নেমে যাচ্ছে হিম হয়ে। সে কাঁদছে না, শুধু আকুতি জানাচ্ছে, কখনো আল্লাহকে, কখনো নিজের ভাগ্যকে, কখনো সেই নিষ্ঠুর মুহূর্তটাকে। আমাকে রেখে যেও না ভাই, আমি তোমাকে ছাড়া কাকে নিয়ে বাঁচবো? চোখটা মেলে তাকাও। সুফিয়ানের নিঃশ্বাসটুকু টুকরো টুকরো হয়ে আসছে। প্রতিটা শ্বাস যেন শেষ যুদ্ধ। বিনতি তার কপাল ধরে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে। গাল বেয়ে নামা অশ্রু ভাইয়ের মুখে পড়ে যাচ্ছে। বিনতির কান্নায় গোটা জমজমাট পরিবেশটা স্তব্ধ হয়ে গিয়েছে। কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলেছে। মুখ থেকে শব্দ ভেঙে ভেঙে বের হচ্ছে তার। ছোট্টবেলার সেই ওয়াদা মনে আছে? আমাকে না কখনো তুমি ছেড়ে যাবে না? তাহলে আজ কেন সাড়া দিচ্ছ না ভাই? জাভেদ জল নিয়ে আসলো। সুফিয়ানকে জলটুকু দিতে সে একটা হেঁচকি তুলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে বিনতির কোলে ঢলে পড়ে। বিনতি ভাই বলে হৃদয় ভেঙে একটা ডাক তুলল। চারিপাশের মানুষ, সময়, সব যেন ঝাপসা হয়ে যাচ্ছে। এই মুহূর্তে শুধু দুটি মানুষ আর একটি জীবন। ভাইয়ের শেষ নিঃশ্বাসটুকু যেন ধীরে ধীরে ছিটকে যাচ্ছে বনের আঁচল ফুঁড়ে। বিনতি বুঝে গিয়েছে, এই কান্না আর বাঁচানোর নয়, এই কান্না বিদায়ের। ভাইয়ের মাথা বুকে চেপে ধরে বিনতি আকাশের দিকে তাকিয়ে কাপা গলায় বলে উঠল, আল্লাহ, আমার ভাইকে নিয়ে নিলে আমাকেও নিয়ে নাও। আমিও আর বাঁচতে চাই না। কুদ্দুস দৌড়ে এসে থামে সুফিয়ানের মৃতদেহের পাশে।
ধপ করে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে। বিনতি রশিদের দিকে তাকিয়ে বলল, আপনি আমার ভাইকে মারলেন কেন? আমার ভাই ফারদিনের সাথে বেইমানি করেনি। আপনার ছেলেরা বাধ্য করেছিল আমার ভাইকে আপনার মেয়েকে নিজের হাতে মেরে ফেলতে। আমার ভাই তো সেদিনই মরে গিয়েছিল যেদিন ফারদিনাকে নিজ হাতে মেরে ফেলেছিল। কথাগুলো বলছে স্রোতের মতো বয়ে যাওয়া চোখের জলের সাথে। কুদ্দুসও কান্না করতে করতে রশিদের দিকে চেয়ে বলল, আজ আমি আপনাদের বাড়িতে ফিরেই জানতে পারি আপনি সুফিয়ান ভাইকে হত্যা করার জন্য এসেছেন। আমি তক্ষুনি সিন্ধুতলী গ্রামের উদ্দেশ্যে রওনা হই, কিন্তু কপাল আমার, আমি পারিনি সত্যটা আপনাকে জানাতে, পারিনি সুফিয়ান ভাইকে বাঁচাতে। জেবুন্নেসা রশিদের পাশ থেকে ধীরে ধীরে সরে যায়। তার উদ্দেশ্য হাসিল হয়েছে। সে চেয়েছিল সুফিয়ানকে যাতে রশিদের নিজের হাতে মেরে ফেলে, কারণ সুফিয়ান জানে উনি ওনার স্বামীকে নিজ হাতে মেরে ফেলেছে। কিভাবে সুফিয়ান জেনেছে তা আজও অজানা। রশিদ ধীরে ধীরে নিজের বল শক্তি ছেড়ে লুটিয়ে বসে পড়ে মাটিতে। নিজের সন্তানের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর প্রতিশোধ নিতে নিজের বন্ধুর ছেলেকে নিজ হাতে মেরে ফেলেছে উনি কাঁদলেন, তবে এই কান্নায় যেন আর সুফিয়ান ফিরে আসবে না। সুলেমান অশ্রুসিক্ত নয়নে বলছে, সুফিয়ান ভাই, কে আমাদের সঠিক পথ দেখাবে? কে আমাদের দুঃসময় পাশে থাকবে? কে আমাদের সাথে খেতে কাজ করবে ভাই? সুফিয়ানের শরীর পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। শরীরের সমস্ত রক্ত মাটিতে পড়ে মাটির রং বদলে গিয়েছে। রাঙা অশ্বশালায় বসে পা নাচিয়ে নাচিয়ে হেরসা তুলছে। বাধা দড়ি থেকে ছুটে আসতে চাইছে, পারছে না। ওর চোখ বেয়েও জল গড়িয়ে পড়ছে। সুফিয়ানের সাদা পাঞ্জাবি আর সাদা রইল না, লাল হয়ে গেল। শেষ জলটুকু অবধি খেতে পারল না। বিনতির কানের কাছে সুফিয়ানের বলা একটা শেষ বাক্যই ভেসে উঠল, আমাকে একটু জল এনে দে, খুব জল তেষ্টা পেয়েছে। শেষ তেষ্টাটা আর মেটাতে পারল না। তার আগেই সামনে মৃত্যুদূত এসে হাজির হয়েছে। তার শেষ ইচ্ছা যেন অপূর্ণ রয়ে গেল। খুব করে চেয়েছিল নিজের মৃত্যু। নিজের বোনকে আকুতির সাথে বলেছিল, এমন উপায় বের করে দে যাতে আমি দ্রুত দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আজ তার শেষ ইচ্ছে পূরণ হয়েছে। চলে গিয়েছে না ফেরার দেশে। দুঃখ কষ্ট দুনিয়ার বুকে ফেলে গিয়েছে। আর কেউ বিনতিকে বোন বলে ডাকবে না। সুলেমান ওদের ডাকবে না, কাজের নির্দেশ দেবে না, সঠিক পথ দেখাবে না। গ্রামবাসীরা পুনরায় এসে ভিড় জমিয়েছে। তাদের সর্দার দুনিয়ার মায়া ত্যাগ করেছে। সুফিয়ানের নিথর দেহটা দেখে তারাও কাঁদছে। তাদের গ্রামের নক্ষত্র হারিয়েছে। ভরসা সাহস দেওয়ার মতো আর কেউ বেঁচে রইল না, কেউ না। একটি ভুল, একটি অন্যায় কেড়ে নিতে পারে একাধিক জীবন, শেষ করে দিতে পারে সুখের সংসার, শেষ করে দেয় মায়ার বাঁধন। মতের বিরুদ্ধে গিয়ে কোনো কর্ম আমাদের দিকে ধেয়ে আসলে আমরা রুখে দাঁড়াবো, সাহস করে বলবো, আমি এই কাজে, এই প্রস্তাবে রাজি নই, আমার জন্য ব্যতিক্রম খুঁজুন। তবু নিজের সামান্যতম জটিলতা দূর করতে কখনো অন্যের আবেগ কাজে লাগিয়ে তাকে ব্যবহৃত করে তাকে জীবন্ত অবস্থায় শেষ করতে বাধ্য করব না। সেদিন আদিব পিয়াসার সাথে জঘন্যতম কাজটি না করলে আজ সুফিয়ানের পরিবার শেষ হতো না। তার বাবা মাকে হারাতো না। ব্রিটিশরা সুযোগ পেয়ে সিন্ধুতলী দখল করতো না। সুফিয়ান প্রতিশোধের নেশায় জমিদার কন্যাকে ব্যবহার করতো না। কুসংস্কার 6 অক্ষরের সব থেকে নিকৃষ্ট শব্দ। কুসংস্কার অন্ধবিশ্বাস করে তালুকদার বংশের মর্যাদা বৃদ্ধি করতে চেয়েছিল আদিব, সায়েম, আরিফ, রায়ান। একের পর এক মানুষকে বাঘের খাদ্য করেছে। কত নিরীহ জীবন নিয়েছে। ফারদিনার রোগ প্রতিরোধ করতে নবজাতক শিশুদের প্রাণ নিয়েছে। সুফিয়ান হায়দার ওরফে বাঁশিওয়ালার একটি ভুলের জন্য জমিদার কন্যা হয়েছিল অন্তঃসত্ত্বা। অবৈধ সম্পর্কে পাপের সংস্পর্শে বোকা ফারদিনার গর্ভে এসেছিল একটি ফুল। সেই ফুলটি ঘিরে তৈরি হলো ভুল ধারণা তার ভাইদের মধ্যে। পণ্ডিত বলেছিল, যার সন্তান সে যদি নিজ হাতে ফারদিনাকে মেরে ফেলে তবে তালুকদার বংশ বিস্তার লাভ করবে। আহা, অন্ধবিশ্বাস! সেদিনের সেই কুসংস্কার বাধ্য করে রাখাল বাঁশিওয়ালাকে তার হাতে মারতে হয় জমিদার কন্যাকে। শেষ হয়ে যায় একসাথে দুটো জীবন। একটি ভুলে শেষ হয়ে যায় দুটি ফুল, শেষ হয় তালুকদার বংশ। আজ শেষ হয়ে গেছে সুফিয়ান হায়দার, চিরবিদায় নিয়েছে দুনিয়া থেকে। আর ফিরবে না রাখাল বাঁশিওয়ালা। কত স্মৃতি ফেলে গিয়েছে দুনিয়ার বুকে, ফেলে গিয়েছে শখের বাঁশি।
আর সুর তুলবে না বাঁশিওয়ালা। 1277 বঙ্গাব্দ পহেলা ফাল্গুন ঠিক রাত 8:19 সুফিয়ান হায়দার চলে গিয়েছে তার প্রাণপ্রিয় ফারদিনার কাছে। জীবনটাকে নতুন করে সাজাতে চেয়েছিল সুফিয়ান, সব ভুলে বেঁচে থাকার ক্ষুদ্র আশা করেছিল, কিন্তু ভাগ্য তাকে বাঁচতে দেয়নি। বোধহয় তার আয়ু শেষ, তবু সৌভাগ্য রাখাল বাসিওয়ালার শেষ মুহূর্তে আল্লাহর কাছে মাথা নত করে ক্ষমা চাইতে পেরেছিল। আল্লাহ মহান, উনি মহা পাপীকেও শেষ সময়ে একটিবারের জন্য হলেও ওনার দরবারে ক্ষমা চাওয়ার সুযোগ দেন। আজ সুফিয়ানকে দিয়েছে। প্রতিশোধ কখনো আমাদের জীবনকে সুন্দর করে তোলে না, বরং ধ্বংস করে দেয়। যেমনভাবে ধ্বংস হয়েছে সুফিয়ান হায়দারের জীবন। মানুষটা জীবনে কিছুই পেল না, না পেল বাবা মায়ের দীর্ঘ আদর স্নেহ, না পেল নিজের ভালোবাসার মানুষটিকে আপন করতে। বিনতি বুকের মাঝে ভাইকে জড়িয়ে ধরে রেখেছে। সুফিয়ানের মুখের রক্ত শুকাতে অবধি শুরু করেছে। ফিরবে না আর ওর ভাই, ভাবতেই কষ্ট হলো। শুধু একবার বলল, একটি ভুল সিদ্ধান্ত সবকিছু শেষ করে দিয়েছে।